করে। এ বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে তার নিম্নতম শাস্তি, দুনিয়াতে আর এর চেয়ে নিচের কোনো শাস্তি নাই। দুনিয়ার একবারে নিম্নতম শাস্তি। ভালো করে শোনেন, কান খুলে শোনেন। যারা আলিম ওলামার সাথে বেয়াদবি করে, আলিম ওলামাকে ঘৃণা করে, কিতাবে লেখছেন এদের দুনিয়ার ভিতরে সবচেয়ে নিম্নতম শাস্তি, এর থেকে নিচে আর কোনো শাস্তি হইতে পারে না। বলে আর আযাবটা কি, আর শাস্তিটা কি? বলে এর 10 নসল পর্যন্ত, 10 খানদান পর্যন্ত, 10টা নসল চলবে। আমি আছি, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার পরনাতিপুতি, এইভাবে 10 নসল পর্যন্ত এর বংশে কোনদিন আল্লাহর ওলি, কোনদিন আলিম ওলামা সৃষ্টি হবে না। চিন্তা করছেন? আলিম ওলামাকে যে ঘৃণা করবে, আলিম ওলামাকে ত্যাগ করবে না, মাদ্রাসা ছাত্র ত্যাগ করবে না, ছাত্রীদেরকে ত্যাগ করবে না, মাদ্রাসাওয়ালাকে দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের দুনিয়ার নিম্নতম শাস্তি, এর থেকে আর বেশি শাস্তি হইতে পারে, কম শাস্তি হইতে পারে না। দুনিয়ার নিম্নতম শাস্তি কি? এর 10 খানদান পর্যন্ত, নিচের দিকে 10 খানদান পর্যন্ত এর বংশের ভিতরে কোনো আলিম, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ পয়দা হবে, সব জাহান্নামী পয়দা হবে। দোষ করছেন আপনি, আর শাস্তি দেখেন আপনার পরে 10 নসল পর্যন্ত শাস্তি ভুগতে হবে। আপনার 10 নসল পর্যন্ত, যে যার হয়তো দোয়া করলে, হ্যাঁ আল্লাহ আমার দাদা দাদি মাফ করে দিও, এই দোয়া যে করবো, এই দোয়া করলে ওলা পয়দা হবে। আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ ভাই, সবাই সতর্ক হব তো ইনশাআল্লাহ। ব্যাকে ইনশাআল্লাহ কইতাছেন, আগে হুজুর কাছে মারামারি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো কোরআনের সাথে নিসবতের কথা বলতেছিলাম। কোরআনের সাথে সম্পর্ক করাবে, আল্লাহ আপনাকে সম্মান বৃদ্ধি করবে। কোরআনের সাথে যারই নিসবত হবে, কোরআনের সাথে যারই সম্পর্ক বাড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে এই যে সম্মানের চেয়ারটা বসাইছেন, আজকে যে সম্মানের চেয়ারটাতে বসে আছি, কোন বাহাদুরি আমার গলা দেখা যায় হেজন্য। আর আমার থেকে দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আছে, নাই? আমি টেহা পয়সাওয়ালা, আমার তো টেহা পয়সাই না। এই যে জায়গাটা বসছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে তৌফিক দিয়েছেন, আপনারা যে আজকে আমাকে এই জায়গা পর্যন্ত বসা উঠাইছেন, আপনারা যে আমার কথা শুনতেছেন, আমার জন্য না, একটাই কারণ, কোরআনের সাথে নিসবত। কোরআনের কথা বলি, কোরআনের কথায় স্পষ্টভাবে বলা হয়, এই কোরআনের সম্পর্কের কারণে আজ আল্লাহ আমাকে এই সম্মানের চেয়ারটা দিয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক গড়াবো তো আমরা ইনশাআল্লাহ ভাই, সবাই গড়াবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে নিসবত হইলেই তার বেড়া পার, সে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, সামান্যতম হোক, যেভাবেই হোক, কোরআনের সাথে যার নিসবতটা লেগে যাবে, যেভাবে হোক, সরাসরি হোক বা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, যেভাবেই হোক, কোরআনের সাথে সম্পর্ক লাগলেই তার বেড়া পার, সে জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কোরআন বড় দামি একটা জিনিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখিরিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ারফাউ, উচ্চ মাকাম দান করেন, উচ্চ পর্যায়ে পৌঁছায় দেন, সম্মানী বানায় দেন, বিহাদাল কিতাব, এই কিতাবের কারণে, আকওয়ামান, অনেক মানুষকে, বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্কটা লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জরিয়ায় অনেক মানুষকে সম্মানের পাত্র বানায় দেয়। ওয়ায়াদউ বিহি আখিরিন, আবার যারা কোরআনের পিছনে লাগে, কোরআনের পিছনে যারা লাগে, আল্লাহ তাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত অসম্মানী করে দেয়। এই দুনিয়ার ভিতরে উদাহরণ আছে না নাই? এর বন্ধুরা আমার, দুনিয়াতে যারাই কোরআনের পিছনে লাগে, তাদের সাথে দুইটার যে কোনো একটা সম্পর্ক হয়, দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা হবে। যেই কোরআনের পিছনে লাগবে, দুইটা মুআমালার ব্যাপারে একটা তার সাথে হবেই হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল যদি ভালো করে দিয়ে থাকে, আল্লাহ তাকে কোরআনের উসিলায়, কোরআনের পিছনে লাগার কারণে, কোরআনের রিসার্চ করার কারণে, কোরআন যাচাই করার কারণে আল্লাহ যদি হেদায়েত দেন, ওই বান্দাকে উচ্চ স্বরে সম্মানের পাত্র বানায় দেন, বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন যদি কপালে হেদায়েত না লেখা থাকে, হেদায়েত যদি না দেন, ওই বান্দা কোরআনের পিছনে পড়ার কারণে সারা বিশ্বের ভিতরে, সমাজের ভিতরে তাকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত করে দেন, বলেন আউযু বিল্লাহ। এর বন্ধুরা আমার, এই জন্য কোরআনের আওতায় আমাকে আপনাকে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক আমাকে আপনাকে গড়াইতে হবে। বলে কোরআনের সাথে সম্পর্ক কেমনে করবে? কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হলে প্রথম নাম্বার কাজ, আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। আমরা কয়জন আছি যারা কোরআন পড়তে পারি? আছি আমরা? এর বন্ধুরা আমার, বড় আফসোসের ব্যাপার, বলতেও খারাপ লাগে, আমরা অনেক আলিম উলামা আছি, মাদ্রাসা পড়ছি, কোরআন পড়তে জানি, কিন্তু বিশুদ্ধ সহি শুদ্ধ ভাবে কোরআন আমরা শিখলাম না। এই জন্য বন্ধুরা আমার, অনেক মসজিদে দেখা যায় নামাজ যদি পড়া যায়, মাগরিবের নামাজ হঠাৎ পড়লাম, দেখা যায় ইমাম সাহেব, মাওলানা সাহেব কিন্তু নামাজ পড়াইলো, তার নামাজই হইতেছে না, কারণ কোরআন শুদ্ধ নাই। এরে বন্ধুরা আমার, কোরআন শুদ্ধের ব্যাপারে, কোরআন শেখার ব্যাপারে আলিম হোক আর জাহিল হোক, সবার জন্য একই হুকুম, সবাইকে কোরআনে কারীম শিখতে হবে। এরে বন্ধুরা আমার, আমি আপনি যদি কোরআনে কারীমকে শিখতে না পারি, কোরআন যদি আমার শিক্ষা না হয়, প্রথম নাম্বার কথা, আমি মুসলমান দাবি করে লাভ নাই, আমি মুসলমান না। যারা বলি আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমরা পড়তে জানি না, বোঝা তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, অর্থ জানা তো দূরের কথা, দেখাও যে কোরআন পড়তে পারি না, এমন যারা মানুষ আছি, এর বন্ধুরা আমার, আমি কালেমা পড়লেও কিন্তু আমি এখনো মুসলমান হইতে পারি না। কালেমা মুখ দিয়ে কইলি কি আর মুসলমান হয় গো? কালেমা মুখ দিয়ে কইলি মুসলমান হয়? কথা কইতেছেন না? আল্লাহ, খারাপ লাগতেছে আপনাদের? ভাই খারাপ লাগতেছে? মুখটা খোলেন, আল্লাহর ওয়াস্তে খোলেন মুখটা। আল্লাহু আকবার। মুখটা খুললে আমারও ভালো লাগবে, আপনি করে ভালো লাগতেছে, আমার আপনার তো একটা আছে, আমারও ভালো লাগবে নাকি? কোন না হলে গেছিলাম এক জায়গায়, মুখই খোলেন আর কথাই কবার চাই না, রাগ করে থাকে। হাসি খুশির ভিতরে আমি তো বয়ান করতেছি না, ক্লাস করতেছি, ক্লাস। মাদ্রাসায় যে ক্লাস করি, হ্যাঁ মাদ্রাসায় খালি সুরটা দেওয়া হয় না, ক্লাসে এটা সুর দিতেছি, বাকি ক্লাসে যেগুলো পড়াই সেগুলোই কইতেছি আপনাদের। ক্লাসে তো অ্যাটেনশন দুই পক্ষের থাকে, শিক্ষকরা থাকা লাগবে, ছাত্ররা। আপনি একটা কথাকে আপনি মানেন না মানেন সেটা আলাদা ব্যাপার, আমি যত সময় চেয়ারে বসে আছি, আমি কিন্তু আপনাদের শিক্ষক। এটা আপনি হয়তো ছোট মানুষ, এই কম বয়স, যেটা আপনি মনে করেন, আপনি মানবেন কি না মানলেন কি, এটা কিন্তু বাস্তব। তাহলে আমার শিক্ষকের ছাত্রের ভিতরে যদি মিল মহব্বত না থাকে, কথাবার্তা না হয়, বুঝতেছে না, এটা যদি শিক্ষককে বুঝতে না পারে, তাহলে কি ক্লাস আগ পারবো? তাহলে সবাই অল্প সাথ দিবেন তো আমার, ইনশাআল্লাহ। ভাই সবাই জোরে বলি ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত আজিজ, বলছিলাম কি, কোরআনে কারীম যদি আমি শিখতে না পারি, মুসলমান দাবি কইরা লাভ নাই, মুসলমান। যদি এত বড় কথা কইলেন, তাহলে দলিল দেন। দলিল ছাড়া তো আজকাল কথা কওয়া যায় না, নাকি কোন? আজকাল মানুষ সব শিক্ষিত হয়ে গেছে, দলিল ছাড়া কথা বলতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিতেছেন, আল্লাহ আমাকে আপনাকে ধমক দিয়ে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এ দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়ে গেল? কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা চর্চা করো না? কোরআন নিয়ে কেন আলোচনা বিলোচনা করো না? কোরআন নিয়ে তোমাদের কেন গবেষণা হয় না? কোরআন কেন শেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের কলবের উপরে সিল পড়ে গেছে, তালা পড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ রাখছেন, যাদের কলবটাকে, যাদের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। এখন আপনারাই বলেন, এই যে জগটার মুখ বন্ধ আছে, এর ভিতরে কি এখন কোনো কিছু ঢুকবে? বাইরে কি হবে?
তালা যখন মারেন সিন্দুক থেকে কি বস্তু বাইর হয়? তালা মারা থাকলে কি ভিতরে কিছু যায়? চিঠি আপনি ভালো করে আঠা দিয়ে লাগাই দিয়েছেন, খামটা যখন লাগানো হয়ে গেছে, সিল যখন মেরে দিয়েছেন, এখন কি ভিতর থেকে কোনো বস্তু বাইর হবো? বাইরের থেকে কোনো বস্তু ভিতরে যাইতে পারবো? এরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একদল মানুষ এই দুনিয়াতে বানাইছি যাদের কলবটাকে, যাদের অন্তরটাকে আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, মোহর লাগিয়ে দিয়েছি। তারা কোনোদিন কোরআন বুঝবে না, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোরআনের সাথে তাদের কোনোদিন সম্পর্ক করবে না, কারণ তাদের সিল মারা আছে, কথা ভিতরে ঢুকবে না। এই দলটা কারা বলে? যারা ঈমান আনবে না, কোরআন বুঝবে না, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আরম্ভণীতে এদের ব্যাপারে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান সমান, আনযারতাহুম আম লাম তুনদিরহুম, আপনি তাদেরকে বোঝান অথবা না বোঝান, আপনি তাদেরকে চেষ্টা করেন বা না করেন, আপনি তাদেরকে উপদেশ করেন বা না করেন, সাওয়াউন আলাইহিম, এদের জন্য সমান। বুঝাইলেও যে কথা, না বুঝাইলেও সেই কথা। বলে কি? লা ইউমিনুন, এরা জীবনেও ঈমান আনবে না, কোরআন পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন, এরা কোনোদিন ঈমান আনবে না, কোনোদিন কালেমা পড়বে না, কোনোদিন কোরআন বুঝবে না। কেন বুঝবে না? না বোঝার কারণটা কি? ঈমান না আনার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। কোথায়? আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, দিলটার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটার উপরে মোহর লেগে দিলেন। ওয়া আলা সামঈহিম, কানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে দিলেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করে দিলেন। এর বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ সাধারণত জ্ঞান অর্জন করে তিনটা মাধ্যমে। এক নাম্বার, মানুষ দেখে দেখে কিছু শেখে। দুই নাম্বার, যদি দেখার শক্তি না থাকে, চোখে যদি না দেখে, কানে শুই না ওটাকে শেখে। এর বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার, যেটা মূল, যেটা ব্রেন, মূল যেটা কাম, দেখার পরে, কানে শোনার পর অন্তরে সেটাকে বুঝতে হবে। এখন আপনি চিন্তা করেন, অন্তর দিয়া বুঝবে, চোখ দিয়া দেখবে, এটাও বন্ধ করা, কান দিয়া শুনে কিছু শিখবে, এটাও বন্ধ করা, অন্তরে কিছু চিন্তা ফিকির করবে, অন্তরটাও তালা মারা। এই মানুষটা কি কোনোদিন কোনো কিছু বোঝার সম্ভব? ভাই বুঝতে পারবে? এই মানুষটা কোনো কিছু বুঝতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন যে এদেরকে বুঝাইলেও যে কথা, না বুঝাইলেও একই কথা, এরা কোনোদিন ঈমান আনবে না, কোরআন পড়বে না, কারণ এদের অন্তরটা তালা মারা, এদের অন্তরটা তালা মারা। এখন আবার সেই আগের আয়াতের দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ধমক দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এর দুনিয়ার মানুষ কোরআন নিয়ে কেন গবেষণা করো না? এর মুসলমান কোরআন কেন শেখো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের উপরে ওই যে ওদের মতো তালা পড়ে গেছে? কাদের মতো? কার মতো তালা পড়ছে? এরা তালা লাকারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাফেরদের আমি তালা মারছি, অন্তরে সিল মারা, তারা কোরআন বুঝবে না, ঈমান আনবে না। তাহলে তোমরা যে কোরআন পড়তেছো না, তোমরা যে কোরআন বুঝতেছো না, তোমরা যে কোরআন নিয়ে গবেষণা করতেছো না, তাহলে তোমাদের অন্তরের ওদের অন্তর কি একই? তাহলে তোমরাও কি হেই তলে গেছাও গা? ভাই আমরা হেই তলে গেছি কি? কথা কইতেছেন, আমরা কি কাফের মুশরিক? এখনো যদি হানা না কোন, তাহলে তো আসলে বেদলে যেতে বলি। তো আমি আপনি কাফের না, মুশরিক না, তাহলে আমাকে যদি এটা প্রমাণ করতে চাই যে আমি কাফের না, আমি মুশরিক না, আমি ঈমানদার, আমি মুসলমান, এটা যদি প্রমাণ করবার চাই, তাহলে কি করা লাগবে? কোরআন বোঝা লাগবে। কথা কি বুঝাইতে বললাম আপনাদেরকে?
আল্লাহ। তো আমি আপনি কোরআন যদি না শিখি, কোরআন যদি শিখতে না পারি, কোরআনের অংশ যদি আমার ভিতরে না থাকে, তাহলে নিজেকে মুসলমান দাবি করে লাভ নেই। আমি এখনো মুসলমান হইতে পারি না। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন মুসলমান তো পরেরটা, আগে দেখেছি আমি মানুষ না নাই ভাই। সব মানুষই জানলায় এইভাবে হাত মুখ নাক কান দিলেই কি মানুষ হয়? মানুষ হইলেই কি সব মানুষ? মানুষের ঘরে জন্ম হইলেই সব মানুষ? কথা কইতেছেন না জানি আমরা এটা রাগ উঠলে কই শালা কুত্তার এডে, কুত্তার চেয়েও খারাপ এটা কই না ভাই, কই না নাই আমরা? তাইলে মানুষ যদি তাহলে কুত্তা কই কে, তার মানে ওরা সব চরিত্র কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, তাহলে মানুষ নাই। যদিও দেখতে মানুষ, কিন্তু মানুষ নাই। তো আমি আপনি মানুষ যদি হইতে চাই, মানুষ যদি আমি আপনি হইতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে নিজেকে মানুষ দাবি করাই ভুল। একদম সর্বপ্রথম সূরাতুর রহমানের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিলে, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলে। এ বন্ধুরা আমার, সূরাতুর রহমান এটা কম দামি সূরা না বেশি দামি সূরা? সূরা রহমান এটা কম দামি না বেশি দামি সূরা? সবাই আমার তালে আছেন তো? কথা ছেড়ে যায়, তালে না থেকে কথা বুঝে আসবো না। কিন্তু আমার পরিপূর্ণ কথা আপনাকে শুনতে হবে, তাইলে কিছু বুঝে আসবো। আর ইনশাআল্লাহ দুই চারটা কথা মনে রেখে নিয়ে যাবার পর আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সবাই বলে আমিন। কোরআন হাদিস দিয়ে কথা বলতে সব দুই একটা কথা যদি মনে রাখতে পারেন, মোটা মোটা কথা, তাহলে ইনশাআল্লাহ মনে করা যায় যে সবার সাকসেস ইনশাআল্লাহ। নাকি কোন আসছি তো দুইটা কথা শুনবার জন্য। তারপরে যখন মাদ্রাসার উদ্দেশ্যে যখন কাম হবো, তখন তো কাম হবো, কিন্তু এখন তো কথা শুনি আর শিখি। শুনবো খালি শুনে এটা না এমনিতে শুনতাছি, এমনিতে পারা গেছে, এমনিতে শুনতাছি না, কিছু শিখার উদ্দেশ্যে, না কিছু মনে রাখি, কিছু পর ভবিষ্যতে যদি আমলে আইসে, এই উদ্দেশ্যে এই নিয়তে আমরা শোনার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো বলতেছিলাম কি, সূরা রহমান এটা কোনো কম দামি সূরা না, বহুত দামি সূরা। কেমন দামি সূরা? সব মানুষ যখন জান্নাতে যাবো গা, জান্নাতীরা জান্নাতে গেল গা, জান্নাতীরা জান্নাতে গেল গা, সব জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সভা পাত, সভা। আজকে যেভাবে সভা হইতেছে, জান্নাতের ভিতরে একটা সভা হবে। আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতির আসনে থাকবেন। সমস্ত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল স্টেজে বসা, আর সব নবীর উম্মত সামনে। উম্মতে মুহাম্মাদি আমরা স্টেজের ডান পাশে, সামনে আমরা, আর বাকি অন্য সমস্ত নবী রাসূলের উম্মত বাম দিকে। আমরা আঙ্গুর একটা স্পেশালিটি আছে তো, নাকি কোন আখির নবীর উম্মত আঙ্গুর দাম নাই গো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর ওয়াদা, আল্লাহ ঘোষণা করছে কুনতুম খায়রা উম্মাতিন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছি, তাদের যত উম্মত দুনিয়া থেকে পার হয়ে গেছে, এই সমস্ত উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদি কুনতুম, তোমরা হলা খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। আমাদের চেয়ে দামি উম্মত আল্লাহ বানাই নেই, তাহলে আল্লাহ আঙ্গুর কি স্পেশালি জায়গা দিবেন। যাই হোক, ওই দিন যখন এই মজমুআটা জলসাটা আরম্ভ হবো, তাহলে তো জলসা তো ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক দিনী জলসা, কোরআন তেলাওয়াতে আরম্ভ করার আগে। যাই হোক, ওই দিন কোরআন তেলাওয়াতে আরম্ভ হবো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন দিয়ে মজমুআ আরম্ভ করবে। এটা গেল। যাওয়ার পর উম্মতে মুহাম্মদ তো বড় চালাক। আল্লাহু আকবার। আমি বিষয় আলোচনা করা যাবে, একটা নিয়ে ধরলে আর ওটা নিয়ে আবার এটা দিলে আর মেলা। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ে কাজ দেব ইনশাআল্লাহ।
কারণ আমি সাধারণত একটা বিষয় নিয়ে আলোচনা করি, এই 10 মিনিট 5 মিনিট এনে 5 মিনিট ওই বাজারে 5 মিনিট ওই গাছে এগুলো আমি কভার পাই না। প্রায় 1 ঘন্টা হইলো, এটা হলো প্রায় 1 ঘন্টা হয়েছে, বিষয় যেটা আছে চলতি আছে। আর আল্লাহ সময় তৌফিক দিলে ইনশাআল্লাহ চলবো। দেখি ইনশাআল্লাহ এটা গোছায় আল্লাহ তৌফিক দিলে ওইদিকে কিছু অল্প টাচ দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই উড়াউড়ি করতেছেন কে যুবক ভাইরা, উড়াউড়ি করতেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বয়ান খারাপ লাগতেছে কি আপনাদের? আল্লাহ, কারো যদি ডায়াবেটিস আছে সে উঠতে পারে না, কি করে? কারো যদি ডায়াবেটিস আছে উঠতে পারে, তার মানে যে উঠতে বুঝবুঝে এখন কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কাপড়টা মানে কাপড়টা বাসা বানিয়ে উঠে গেছে নাকি? আর যদি কাপড় কারো নষ্ট হইতেছে না তাহলে উঠতে দরকার নাই, নাকি করে? বসে থাকবো তো ইনশাআল্লাহ। খালি এই পর্যন্তই না, আখেরি দোয়া পর্যন্ত মেল্লা জন্য কইতেছে না। আল্লাহ আমাদের সবাইকে আখেরি দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো বলতেছিলাম কি সূরা রহমানের কথা। ওই যে ঘটনা, মজলিস আরম্ভ হয়েছে, সব উম্মতি আল্লাহ আছে, নবী রাসূল সব আছে, উম্মতে মুহাম্মদের থেকে কয়েকজন মানুষ থাকে। আল্লাহ একটা কথা আছে বলে, জান্নাত সবকিছু দিছে, আরো কি আছে? লাস্টে আল্লাহ একটা কথা আছে বলে, কি কি কয়? আল্লাহ কোরআনে কারীম যে এটা আপনার কথা, কালামুল্লাহ, আপনার কালাম, এটা তো ঠিকই। বলে হ্যাঁ এটা তো ঠিকই, কোরআন আমার কালাম, কোরআন আমার কথা। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহ কালাম, আল্লাহর কথা। এটা কালাম মানে কথা, বাক্য, আল্লাহর বাণী। আল্লাহ এটা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছিলা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আমরা শুনছি। আজকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আমরা শুনলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠ দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। কত সুন্দর গলা আল্লাহ দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে যাতে জান্নাতের ভিতরে ওই সুর শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এত সুন্দর সুর ছিল কোরআনের ভিতরে, কোরআন সাক্ষী। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতে মসজিদের ভিতরে, যে ওনার কি আছে ইবাদতগাহ, ওর ভিতরে বসে যখন তেলাওয়াত করত, উপরে যে উড়ন্ত পাখি থাইমে যেত, দাঁড়ায় যেত তেলাওয়াত শোনার জন্য। তাহলে চিন্তা করেন কত সুন্দর আওয়াজ আসলো, কত সুন্দর গলা আসলো। শোনার ইচ্ছা নাই সবারই? তাহলে ওইটা শুনবার চাইলে কোনে যাওয়া লাগবো? কোনে যাওয়া লাগবো? কথা কবার চাইতেছে না। কোনে? জান্নাতে। জান্নাতে যাওয়ার আশা তো আছেই, জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু জান্নাতের পরীক্ষা দেওয়ার আশা নাই। চাকরি সবাই চাই, সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরি দিলে পরীক্ষা দেওয়ার আগে এ তৈরি করে নেয়। টেট দিবার গুণ যায় না, কিন্তু সরকারি বেতন খাওয়ার খুব ইচ্ছা আমাদের, নাকি কোন? তো জান্নাতে যাইতে হলে টেট দেন, নাকি কোন? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাতে পাশ করে দিক, সবাই বলি আমিন। তো বলছে আল্লাহ এটা তো আপনার কালাম, রাসূলুল্লাহর উপর নাযিল করছেন, ওটাও শুনলাম। আজকে সবচেয়ে দামি সুর, সবচেয়ে সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠেও আজকে কোরআন তেলাওয়াত শুনলাম। কিন্তু আল্লাহ এটা তো তোমার কালাম, এটা তো তোমার কথা, তোমার মুখে তো শুনি নাই। তাহলে আল্লাহ তোমার মুখে আল্লাহ তুমি শুনি, তাহলে এমন কত ভালো লাগলো না? আল্লাহ খুশি, আল্লাহ ওই দিন বান্দা আল্লাহ কে আছে এইটাই কথা। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের কাছে যাও। জান্নাতে তো যেটা করব সেটাই, জান্নাত তো নাম নয় যে বান্দা যেটা আশা করব সেটাই পাওয়া যাবে, এর নাম জান্নাত। আজকে তিরমিজি শরীফে পড়লাম, আজকে আল্লাহ রাসূল জান্নাতের ব্যাপারে বলেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন 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 নিয়ামত তৈয়ার করে রাখছেন, এমন এমন সুন্দর সুন্দর বস্তু তৈয়ার করে রাখছেন, এমন আয়েশ ও আরাম তৈয়ার করে রাখছেন। আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাত, আজ পর্যন্ত কোন চক্ষু সেটাকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আজ পর্যন্ত কোন কান তার সৌন্দর্যের গল্প শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটার সৌন্দর্য আজ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। আপনার কল্পনার বাহিরে, আপনার গল্পের বাহিরে যেটা সৌন্দর্য থাকবে, যেটা এশ ও আরাম থাকবে, তার নাম জান্নাত। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, মা তাশতাহিহুল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন, তোমার মন যেটাকে চাইবে আর যেটা দেখলে তোমার চোখ শীতল হবে, ওই জায়গার নাম হলো জান্নাত। আজকে ক্লাসে বুঝাইছি
যে জান্নাত একদম শর্টকাট আপনাদেরকে বোঝাই। পৃথিবীতে যত বস্তু নিষেধ, পৃথিবীতে যেগুলো বস্তু হারাম নিষেধ, জান্নাতে ওডিরই না। দুনিয়াতে আপনার যেটাই মন চায় সব হারাম। মন চাওয়া বস্তু ইসলামে জায়েজ নাই, শরীয়তের ভিতরে জায়েজ নাই। ভালো বস্তু মনে চায় পরবার, আচ্ছা সাধারণ নামাজ বন্দেগী বাদ দিলাম, পরবার মনে চায় কি, এই যে যুবকরা আছি পরবার মনে চায়, পর আর এটা মনে চায় কি, তো মনে যেটা চায় এটা দুনিয়া, এটা হালাল, হালাল নাই, হারাম। মনে চায় দুই সাইডে গার্লফ্রেন্ড হইলে একবারে বারে যায়, হের মদের বোতল টোতল নিয়ে দুই সাইডে গার্লফ্রেন্ড নিয়ে হেরে এই সালাম করবো একসাথে খামো, এলেই তো মনে চায় না। যুবকরা তো কি চায়, কিন্তু ইসলামে এগুলো হারাম। আর জান্নাতের ভিতরে আল্লাহ ইল্লাই দিব, খা জন্মের খাওয়া খা, কত খাবি খা। চাট দিয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র বানাই দিছে, মধুর, দুধের, সাদা পানি, মদের, আল্লাহ একদম নদী বানাই দেব, কত খান আগে খা। ফল খুশি খালি ইচ্ছা করবো, এই একটা ফল হইলে মনে হলো কবি বান্দার সামনে হাজির, খা। আর আঙ্গুরেতে যে আল্লাহ মানুষ আছে বিয়ে করছি তার বই দেখা পছন্দ না, খালি আশপাশি বাল দেখা যায়। আছে না এই অবস্থা? আছে না নাই? এটা হলো সহিহের বেমার। এটা হলো কিসের বেমার? সহিহের বেমার। নিজে বাবাইতে পড়ি তাও বাল দেখা যায় না, আর একটা কালা কুলকুটা রাস্তা দিয়ে গেছে ওইটাই বাল দেখা যায়। ওইটা কত সুন্দর। ওই জন্য আল্লাহ জান্নাতের ভিতরে কবো তোর স্ত্রী তুই পাবি, দুইটা তিনটা চারটা, যেটা দুনিয়া তোর স্ত্রী আছে হেডি তো পাবি। তারপরে বান্দি দাসী হিসেবে আল্লাহ 70 না হাজার হাজার হুর বান্দি তাক দিয়ে দিব। কত নি সুন্দরটা লাগে তো বান্দি হুর গুলো কেমন সুন্দর। হাদিস প্রমাণ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের শরীর এত সুন্দর, কানি নই একটা হুর যদি তার কানি নইটা খালি পৃথিবীতে আবার একবার দেখায় দেয়, পৃথিবী থেকে খালি আবার বাইর করে দেয়, সূর্যের আলো নিভে যাবে, সূর্যের আলোর দাম থাকবে। একটা মোমবাতি ধরাইছে, মোমবাতি আলো দিতেছে, তারপরে এই লাইট জ্বলাই দিলেন, এই মোমবাতির পাওয়ারের কোনো দাম আছে? তো একটা হুর যদি তার আঙ্গুলটা দুনিয়া দেয়, এত সৌন্দর্য এত আলোকিত হবো যে সূর্যের আলো ধিমে পড়ে যাবো, দাম থাকবে। হাড্ডি ভিতরে যে রক গুলো আছে, রক চামড়া গুলো এমন গ্লাস মানে কাঁচের মতো থাকবো, চামড়া গুলো কাঁচের মতো থাকবো, এই চামড়ার মধ্যে দিয়ে রক্ত যে চলাচল করতেছে এগুলো দেখা যাবো, কলজা মাইডা যা আছে দেখা যাবো, এত সুন্দর থাকবো। আশা নাই ইল্লা নিবেন নিগে, তাহলে হে কাম তো করেন না, গোনা কি করেন? আচ্ছা রাগ কার কার ওঠে না? কার কার রাগ নাই? সবেরই আছে রাগ, সবেরই রাগ আছে। জান্নাতের হুর কার কার লাগে? জান্নাতের হুর কার কার লাগে? দরকার নাই, এটা কোন খারাপ কোন কাজ করতেছে না, যে শরম পাইতেছে কেউ, শরমের কথা হাদিসের ভিতরে লাইছে, কোরআনের ভিতরে লাইছে। ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, কোরআনের ভিতরে লাইছে। বড় বড় চোখেলা হুর থাকবে, মতি হীরার মতো চমকিলা চমকিলা থাকবে, চমকদার থাকবে, উজ্জ্বল থাকবে, এটা কোরআনের ভিতরে লাইছে। তো পছন্দের হুর যদি কেউ চাই, আমার হাজার হাজার আসবার মধ্যে আমার যেটা চয়েস ওটা আমি নিব, আল্লাহ দিব সেটা না, আমার চয়েস মতো আমার হুর লাগে। এরকম কেউ আছে আমাদের আসি যে আমার পছন্দ মতো হুর আমি নিব, আসি কেউ? এর জন্য একটা আমল আছে, একটা আমল আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা আমল আছে, এই আমলটা যদি করি তাহলে আল্লাহ কিয়ামতের দিন সব বান্দার সামনে ডাক দিব, এই অমুক এদিকে আইসো। গেলেন, আল্লাহ কি বলে? এই যে হুরগুলো দেখছো ওর মধ্যে হাজার হাজার হুর আছে, বলে হ্যাঁ দেখতেছি। ওই যে এর মধ্যে তোমার যেটা পছন্দ হয় আর যতটি পছন্দ হয়, এক নাম্বার যেটা পছন্দ হয়, আর দুই নাম্বার যতটি পছন্দ হয় নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। আমলটা তো শোনা রাখবেন না, কি করেন? ওই যে কইছিলাম কি রাগ কার কার আছে? আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাদা গায়দান, যে ব্যক্তি গুসাটাকে রাগটাকে পান করে খায়, ওহুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, কোন সময় রাগটা পান করে খায়? এই রাগ খাটাবার মতো, রাগ
খাটাবার মতো শক্তি থাকা সত্ত্বেও রাগটা গিলে খায়, রাগটা খাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইউখাইয়িরুহু, আল্লাহ এই বান্দাকে মিনাল হুরিল আইন, হুরদের ভিতরে আল্লাহকে ইখতিয়ার দিয়ে দিব, ইচ্ছা দিয়ে দিব, যেদিন আগে যতদিন আগে যেটা পছন্দ হয় নিয়ে যাও বলি সুবহানাল্লাহ। তাহলে রাগটা ইনশাআল্লাহ কন্ট্রোল করব তো ভাই, সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রাগ কথা আসলে যদি আরেকটা কই দেই, রাগ যখন ওঠে কেউ কবেন যে আমার রাগ নাই, তাহলে আপনি মানুষই না। রাগ নাই তাহলে হেডে মানুষ না, নাকি বল? রাগ থাকা লাগবো। একজন অন্ধ যদি কয় না আমি ভালো, আমি কেটি মানুষের ভুলে চাই, তাহলে এটা কোনো কামাল হইল? হ্যাঁ, অন্ধ যদি কয় আমি কোন মহিলা দেখি না, তাহলে এটা কোনো কামাল, এটা কোনো বাহাদুরি? তো যার রাগ নাই হে যদি আমি রাগ গিলে খাইছি, কিসের বাহাদুরি হলো? যার রাগ আছে আর খাটাবার মতো শক্তি আছে, তারপরেও সে রাগটাকে কি করলো? গিলে খায় ফেললো। আল্লাহ এই বান্দা ঘুরের ভিতরে ইচ্ছা দিব, যতদিন আগার যেটা পছন্দ হয় নিয়ে যাও। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তার জন্য বলি আমিন। ঘুরের কথা বললাম, তার যদি ভালো না লাগে তাহলে আর কোন রাবায়ন ভালো না কখন? আল্লাহু আকবার। যাই হোক, কোরআনে কারীমে সূরা রহমানের কথা বলতেছিলাম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মজলিসটা হবো, বান্দা যখন আল্লাহ কবুল, আল্লাহ তাআলা তোমার কালাম তোমার মুখে শুনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই জান্নাতের মজমুআর ভিতরে সমস্ত জান্নাতীদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করবেন, ওই সূরার নাম সূরাতুর রহমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যে সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করবে, ওই সূরার দাম আছে না নাই? এটাই আল্লাহ বলতেছেন, আর রহমান, আনার রহমান, আমি আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষ আগে জন্ম হয় না আগে কথা বলা শেখে? মানুষ আগে কথা বলা শেখে না মানুষ কোরআন পড়া শেখে? আসলে তো নিয়ম তো হলো এটা, মানুষ আগে জন্ম হবে, তারপর কথা বলা শিখবে, তারপর আস্তে আস্তে কোরআন পড়া শিখবে। বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এই সূরাতুর রহমান, এত দামি একটা সূরা, এই সূরার দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন এই তরতিব, এই সিরিয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন উল্টায়া দিয়েছে। সিরিয়াল তো হওয়ার কথা ছিল আগে মানুষ জন্ম, তারপরে কথা বলা, তারপরে কোরআন শিক্ষা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান, তিনি কথা শিক্ষা দিলেন। তাহলে আল্লাহ বলতেছেন আগে কোরআন শিক্ষা দিলাম, তারপর মানুষ সৃষ্টি করলাম, তারপর মানুষকে কথা বলা শিক্ষা দিলাম। তাহলে বলেন তরতিব যে সিরিয়ালটা আছে উল্টে গেছে না? কোরআনের সূরা রহমানের মতো সূরার ভিতরে এমন উল্টা কথা কি ছিল? বাবু নিচে বসো, তুমি ছোট মানুষ, নিচে বসো, মুরব্বী করে ডিস্টার্ব দিও না। এটাও একটা আদব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, এটাও জরুরি বস্তু। মুরব্বীদেরকে সম্মান করেই মানুষ আগ বাড়তে পারে। আপনি মুরব্বীদেরকে ভাইলেট করে আপনি ভাবেন আকাশে যাবেন, জীবন বোঝাইতে পারবেন না, সিঁড়ি ভেঙে যাবো। আমরা সবাই মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান না করে, নিজের ছোটদেরকে ছেলেহ না করে, আদর না করে, এরা আমার উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরেই যায়। উম্মতে মুহাম্মাদিয়া হইতে চাইলে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাইতে হবে, ছোটদেরকে স্নেহ মহব্বত করতে হবে। করব তো আমরা ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? যাই হোক, আমরা এখন আসি ওইদিকে। তো সূরা রহমান এত দামি সূরার ভিতরে উল্টা কথা, আসলে তো মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গাতে উল্টা কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে একটা স্পেশাল মেসেজ দিতেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা আমাদেরকে শিক্ষা দিতেছেন। সেই কথাটা কি?
আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছেন মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো কোরআনে কারীম শিক্ষা করা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? তাই কথা বলেন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোরআন শিক্ষা করা। এখন আপনারাই বলেন, আল্লাহ মানুষ বানানোর উদ্দেশ্যই ছিল কোরআন শিক্ষা করা। আমি আপনি যদি কোরআন শিখতে না পারলাম, তাহলে কি মানুষ হইতে পারলাম? তাহলে প্রথমেই আমার কথা এখন বোঝেন, কোরআনের ফজিলত কইয়া হেরে কইছিলাম, আপনি কোরআন শিখতে না পারলে প্রথম কথা ছিল মুসলমান দাবি করে লাভ নাই, হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝাইছি। দ্বিতীয় নম্বর কথা বলছিলাম, আপনি কোরআন না শিখলে মুসলমান তো দূরের কথা, মানুষ দাবি করাটাই ভুল। বুঝে আসছে আমাদের? আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ। কথাই বলতেছেন না, দেব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা করে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে নিসবত জড়ানো, কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, ছোট মানুষ, অনেক সময় কথা বললাম, মানুষ মাত্রই ভুল, হয়তো আমার কোনো কথা ইশারা ইঙ্গিত কোনো হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ তো যদি আঘাত লেগে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য, মাদ্রাসার জন্য, সবার জন্য উন্নতি কামনা করে, মঙ্গল কামনা করে আমার তিক্ত ভাষা বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ম্যানটা খুব ভালো, আল্লাহ জাযায়ে খায়ের দিক, সুন্দর মাইক সেটিং করছে, কথা খুব আরাম পাইছি। আল্লাহ ওনার নেক হায়াত বাড়ায় দিক, সবাই বলি আমিন।